আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইয়ার ফ্যামিলি। আমি বিলকিস। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু পর্তুলাকার বিষয়ে শেয়ার করার জন্য, যে এই পর্তুলাকা গাছে কিভাবে আমরা এত ভালো ফুল পেতে পারি। এই পর্তুলাকা গাছগুলো দেখছেন, আজকে কিন্তু আগস্টের 1 তারিখ, এখন কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে রোদ হয়েছে, তাই এই ভিডিওটা করলাম। পর্তুলাকা সাধারণত রোদে বা গরমে ভালো ফোটে, কিন্তু বৃষ্টির জলে খুব একটা ভালো ফোটে না। কিন্তু আমার পর্তুলাকা গাছে কিন্তু বৃষ্টিতেও খুব ভালো ফুল দিয়েছে। আপনাদের সঙ্গে সেগুলো অবশ্যই শেয়ার করেছি। আমি যতগুলো জায়গাতেই পর্তুলাকা বসিয়েছি সবগুলোতেই কিন্তু এইভাবে ভালো হয়ে ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখুন কত ফুল ফুটেছে, একদম ভরে ভরে ফুল ফুটেছে। আমি যতগুলোতেই পর্তুলাকা বসিয়েছি সবগুলোতেই কিন্তু ভালো ফুল ফুটেছে। এই পর্তুলাকাতে আমরা কিভাবে এত ভালো ফুল পেতে পারি তা নিশ্চয়ই আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। এই দেখুন, এটা একটা বাস্কেট, এটাইও পর্তুলাকা বসানো আছে বা 9 o'clock, এটাইও কিন্তু পুরো ভর্তি হয়ে ফুল ফুটেছে। এইভাবে ভর্তি ভালো ফুল পাওয়ার জন্য আমি কিন্তু এই গাছগুলো অনেক দিন আগে বসানো, এবং এগুলো কিন্তু পুরো বর্ষাকালের আগে থেকেই ফুল দেওয়া শুরু করছে, এবং অনবরত এইভাবেই এত বেশি বেশি ফুল দিচ্ছে। এই ফুল আমরা কিভাবে এত ভালো ফুল পেতে পারি সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। পর্তুলাকা গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না। এর মাটি যে আমরা প্রস্তুত করব, আমাদের ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে হবে, যেন গাছের গোড়ায় জল না জমে। আমরা মাটি যে নেব, মাটি আমরা নেব 40%, বালিও নেব 40%, আর বাদবাকি 20% আমরা নেব ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন। এই তিনটে উপাদান ভালো করে মিক্সড করে আমরা গাছে বসাতে পারি এই পর্তুলাকা গাছগুলো। এবং তারপর কি করতে হবে, এই পর্তুলাকা গাছ তো একবার যদি কিনে আনেন, এর কাটিং থেকে আমরা সহজেই বসাতে পারি, এতে কোনো বিশেষ কোনো খাটনি হয় না। আমরা কিন্তু এই পর্তুলাকা গাছকে 9 o'clock বা 10 o'clockও বলে থাকি। এই গাছে কত ফুল ফুটেছে দেখুন। আমি কি করেছি, এই ছোট ছোট কাটিং বসানোর পরে গাছগুলো যখন একটু ভালোভাবে ধরে গেছে, বসানোর 15-20 দিন পরে আমি কি করেছি, একটু শুকনো গোবরকে জলে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 দিন, এবং তার লিকুইড যে ফার্টিলাইজারটা আমি কি করেছি, পাতলা করে তার সঙ্গে দ্বিগুণের বেশি জল মিশিয়ে সব গাছে একটু একটু করে দিয়েছি। আমরা সবাই জানি যে গোবরে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এবং এই গাছের গ্রোথের সময় সেই গোবর, শুকনো গোবরের যে জল, যেই ফার্টিলাইজারটা, সেটা খুবই ভালো, সেটা দিয়েছি। তারপর গাছের গ্রোথ যখন খুব ভালোভাবে হয়ে গেছে, তখন আমি কি করেছি, এই পর্তুলাকা বা 9 o'clock গাছে আমি কিন্তু কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি। আমরা প্রত্যেকেরই বাড়িতে আমরা কলা খাই, সেই কলার খোসাকে ফেলে দিই, কিন্তু এই কলার খোসা যে কত উপকারিতা জানলে আপনারাও হয়তো অবাক হবেন। আমিও জানতাম না আগে বলেই কিন্তু ফেলে দিতাম, কিন্তু যবে থেকে জেনেছি তবে থেকে সেটাকে কাজে লাগিয়েছি, এবং তার রেজাল্ট আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা যে বাড়িতে যে কলা আসে তার খোসাকে ফেলে না দিয়ে একটি কোনো কৌটোর মধ্যে সেই কলার খোসাকে দিয়ে জল দিয়ে ঢাকনা মেরে 4 থেকে 5 দিন রেখে দেবেন, এবং ওই কলার খোসা পচানো জলের সঙ্গে এমনি জল মিশিয়ে সমস্ত পর্তুলাকা গাছগুলোতে বা যে গাছগুলোতে ফুল ফোটে এমন গাছে, সব গাছে একটু একটু করে দিয়ে দেবেন 15 থেকে 20 দিন অন্তর অন্তর। তারপর এই রকম গাছ ভর্তি ফুল, তার রেজাল্টটা পেয়ে যাবেন আপনারা সবাই। এইভাবে গাছ ভর্তি ফুলই দেখতে পাবেন। আজকে কিন্তু আগস্টের 2 তারিখ, এখন কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু তবুও দেখুন পুরো বৃষ্টিতেও আমার গাছ ভর্তি ফুল দিয়েছে, এবং আজকে রোদ উঠেছে, আজকে বৃষ্টি হয়নি, কিন্তু সব গাছেই একদম দারুণভাবে ফুল ফুটেছে। আপনারা কতটা ভালোভাবে বুঝতে পারছেন জানি না, তবে দেখুন আমার কিন্তু সমস্ত গাছে একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে।
আর দেখবেন এই পর্তুলাকা ফুলগুলো আজকে ফোটার পর কালকে কিন্তু শুকিয়ে যায়। এই শুকনো ফুলগুলোকে কিন্তু গাছে রাখবেন না, সেগুলোকে সব ভালো করে ঘষে পরিষ্কার করে দেবেন। দেখবেন তাহলে এই যে একটি কুঁড়ির পাশে যে আরেকটি কুঁড়ি থাকে, একটা যদি শুকনো থাকে আর একটা কুঁড়ি ভালোভাবে বাড়তে দেয় না এবং ফাঙ্গাস লাগার চান্স বেশি থাকে। এই কয়েকটা জিনিস ফলো করলে নিশ্চয়ই আপনারাও এইভাবে ভর্তি ফুল পাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে।